কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত। নিঃসন্দেহে এটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা এখানকার সূর্যাস্ত এবং সূর্যোদয়ের অসাধারণ দৃশ্য উপভোগ করতে চলে আসেন। তবে সমুদ্র সৈকত ছাড়াও কক্সবাজার শহরে দেখার মতো রয়েছে আরও অনেক কিছু, আর তাই আপনাদেরকে সাথে নিয়ে আজ পুরো কক্সবাজার শহর ঘুরব। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে রয়েছি কক্সবাজার। আমার এক বন্ধুর সাথে পুরো কক্সবাজার সিটি ঘুরছি। তার সাথে চলুন আপনাদেরকে একটু পরিচয় করে নিই। তোমার নামটা একটু? আসসালামু আলাইকুম, আমার নাম শিফাত। আমার বাসা হচ্ছে আপনার এদিকে কক্সবাজার ফুটবল খেলার স্টেডিয়ামের পাশে। আসসালামু আলাইকুম। শুরু করছি কক্সবাজার সদর উপজেলা থেকে, আর এর ঠিক পাশেই রয়েছে কক্সবাজার মডেল মসজিদ। এরকম একই মডেলে সারা দেশে নির্মিত হয়েছে 564টি মডেল মসজিদ। এই মডেল মসজিদের পরেই রয়েছে কক্সবাজার পুলিশ লাইন। এই পুলিশ লাইনে মূলত পুলিশদের ট্রেনিং করানো হয়, থাকে অস্ত্রাগার। এছাড়াও পুলিশ সদস্যদের পরিবারদের জন্য থাকে আবাসন ব্যবস্থা। বন্ধুরা, আমরা কক্সবাজার সমুদ্র সৈকতের খুব কাছেই চলে এসেছি। যারা প্রথমবারের মতো কক্সবাজার আসেন তাদের জন্য এই ভিউটা সত্যি অসাধারণ। এখান থেকে সমুদ্র দেখতে পাওয়া যায়। বন্ধুরা, আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে সমুদ্র এবং আকাশকে আলাদা করা যাচ্ছে না, তবে রৌদ্রোজ্জ্বল আবহাওয়াতে এখান থেকে সমুদ্র একদম স্পষ্ট দেখা যায়। আমাদের সামনে রয়েছে কক্সবাজার শহরের মূল কেন্দ্র ডলফিন মোড়। এখান থেকে কক্সবাজারের বিভিন্ন গাড়িগুলো পাওয়া যায়। ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বাসগুলো এই ডলফিন মোড়ে এসেই থামে। ডলফিন মোড় থেকে কলাতলি বিচটা সবচেয়ে কাছে, আর এখন আমরা যাব লাবণী সুগন্ধা বিচের দিকে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ওশান প্যারাডাইস। এটি কক্সবাজারের অন্যতম বিলাসবহুল হোটেল। যারা কলাতলি কিংবা সুগন্ধা বিচের আশেপাশে থাকতে চান তারা এই হোটেলগুলোতে সাধারণত থাকেন। একটার পর একটা সারি সারি হোটেল। এই হোটেলগুলো থেকে সমুদ্র সৈকতের দূরত্ব যেমন কম, তেমনি এই হোটেলগুলোর ভাড়াও তুলনামূলকভাবে কম। ডলফিন মোড় থেকেই রাস্তার দুই পাশে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাস কাউন্টার রয়েছে। আর আমাদের হাতের সামনে ডান পাশে রয়েছে একটি পার্ক। এই যে হাতের ডান পাশেই সেই পার্কটি রয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কক্সবাজারের সড়কগুলো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে খুব সুন্দর লাগছে। দেখুন, রাস্তার মাঝখানে ডিভাইডার রয়েছে, ডিভাইডারের উপরে সুন্দর ছোট ছোট গাছ দেয়া আছে। আর আমাদের হাতের বাম দিকটাতে রয়েছে সুগন্ধা বিচ। ডলফিন মোড়ের নাক বরাবর চলে গেছে কলাতলি বিচ, এরপর হচ্ছে সুগন্ধা বিচ। এই যে বামের সড়ক দিয়ে আপনি সুগন্ধা বিচ যেতে পারবেন। খুব একটা দূরত্ব না, এখান থেকে হেঁটেই যেতে পারবেন। আর সুগন্ধা বিচের পরে হচ্ছে লাবণী বিচ। প্রথমে কলাতলি বিচ, তারপর সুগন্ধা বিচ, এরপর লাবণী বিচ। বৃষ্টি ভেজা সড়কটি দেখতে সত্যিই কিন্তু সুন্দর লাগছে। এই যে একটার পর একটা হোটেল। আপনারা চাইলে এই ভিডিও থেকেও বিভিন্ন হোটেলের পজিশন, লোকেশন দেখতে পারবেন। আপনারা চাইলে সেই অনুযায়ী তাদের সাথে কন্ট্যাক্ট করে বুকিং দিতে পারেন। এই হোটেলটি কিছুদিন আগে পুড়িয়ে ফেলা হয়েছে। নতুন করে দেশ স্বাধীন হওয়ার পর এখানকার কিছু হোটেল এবং বাড়িতে কিন্তু আগুন দেওয়া হয়েছিল। আমার সামনে যেগুলো পড়বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে একটার পর একটা হোটেল রয়েছে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে এই হোটেলগুলোর নাম নোট করে নিতে পারেন, আপনারা যারা হোটেল বুকিং দিতে চান। কক্সবাজার শহরে আমি বেশ কয়েকবার এসেছি, আমার ভালোই লাগে। কক্সবাজার শহরটি খুব বেশি যে বড় শহর তেমনটি নয়, তবে খুব সুন্দর গোছানো শহর। আমরা এখন যে জায়গাটিতে রয়েছি এর নাম গোল চত্বর। আর এই যে হাতের সামনে ডান পাশে রয়েছে বিএসটিআই, আর তার ঠিক পাশেই রয়েছে কক্সবাজার পাসপোর্ট অফিস। যারা কক্সবাজারের পাসপোর্ট অফিস কোথায় জানতে চান তারা এখান থেকে দেখে নিতে পারেন। আমরা এখান থেকে যাব কক্সবাজার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের দিকে। যাওয়ার পথে পুরাতন সাইমন বিচ পেয়ে যাবেন। এটি একসময় খুবই জনপ্রিয় হোটেল ছিল। এখানে হচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র হসপিটাল রয়েছে, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী স্যারের গণস্বাস্থ্য কেন্দ্র হসপিটাল, কক্সবাজারের শাখা এটি। আর এই যে এটা হচ্ছে পুরাতন সাইমন বিচ। একসময় এটা খুবই নামকরা এবং জনপ্রিয় হোটেল ছিল। পরে আস্তে আস্তে বিচের কাছাকাছি যখন হোটেলগুলো হওয়া শুরু করলো তখন কিন্তু এটার ডিমান্ড কিছুটা কমে গেছে। একসময় এটার খুবই ডিমান্ড ছিল। এখানে কিছু সরকারি দপ্তর রয়েছে।
এই তো আমরা চলে এসেছি কক্সবাজার রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড। এটা অসাধারণ একটি জায়গা। এটার ভেতরে যে আপনি সমুদ্রের তলদেশের একটি এনভায়রনমেন্ট পাবেন। সমুদ্রের তলদেশের প্রাণীগুলোকে এখানে রাখা আছে। দেখুন, এটি একটি শার্ক। এটি মূলত একটি বিশাল মেরিন অ্যাকোরিয়াম। এখানে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ ও জীববৈচিত্র্য সংরক্ষণ করা হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, আমি এই ভিডিওটি যখন করেছি এই সময় সড়কের বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীরা ট্রাফিকের কাজ করছিল, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। খুবই সুন্দরভাবে তারা ট্রাফিকের কাজ করছিল, দেখতে ভালো লাগছিল। এটা হচ্ছে সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়। আমি আপনাদেরকে নিয়ে এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে। এই যে একটা পোড়া বাড়ি দেখতে পাচ্ছেন, এখানেও আগুন দেওয়া হয়েছিল। এটা একটা চেয়ারম্যানের বাড়ি, কক্সবাজারের চেয়ারম্যানের বাড়ি, এখানেও আগুন দিয়ে দেওয়া হয়েছিল। আমি এই মুহূর্তে রয়েছি নতুন বাহারছড়া জামে মসজিদের সামনে। এয়ারপোর্ট পাবলিক হাই স্কুল এটি, বিমানবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি, অর্থাৎ বুঝতেই পারছেন বিমানবন্দরের খুব কাছে চলে এসেছি। এই যে এই বাউন্ডারির ভেতরেই রয়েছে কক্সবাজার বিমানবন্দর। আমরা বিমানবন্দরের সামনের গেটের দিকে আপনাদেরকে নিয়ে যাব। এই যে বিমানবন্দর দেখতে পাচ্ছেন, ভেতরেরটা কক্সবাজার বিমানবন্দর। এই তো সামনেই মূল ফটক, এই যে মূল ফটক দেখতে পাচ্ছেন। এই গার্ড, সিকিউরিটি গার্ড বসে আছেন ভেতরে বিমানবন্দর। আর বিমানবন্দর ঠিক উল্টো পাশে রয়েছে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র। এখানে মাছ ধরে নিয়ে আসা হয়। এটা একটা ব্যস্ততম জায়গা, এই মুহূর্তে নিরিবিলি, বাট খুবই ব্যস্ত থাকে এই জায়গাটাতে। এর নাম হচ্ছে লাল দিঘির পাড়, আর এটি লাল দিঘি পাড় সংলগ্ন জামে মসজিদ, নাম হচ্ছে লাল দিঘি জামে মসজিদ। আমরা এই মুহূর্তে রয়েছি কক্সবাজার থানার পেছনের দিকটায়। থানার গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে। এটা বদর মোকাম জামে মসজিদ। এটা অনেক বড় একটি মসজিদ কক্সবাজারের মধ্যে। এখানে পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা নামাজের জায়গা রয়েছে। আর এই মুহূর্তে আমি চলে এসেছি কক্সবাজার শহর থেকে একদম বাহিরের দিকে। এখানে চমৎকার একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে, নতুন একটি ব্রিজ। কিছুক্ষণ আগে যে মৎস্য অবতরণ কেন্দ্র ছিলাম তার ঠিক উল্টো পাশে এখান থেকে ওই মৎস্য অবতরণ কেন্দ্রটা দেখা যায়। আপনি যদি বিকেলটা এখানে আসেন, খুবই চমৎকার একটি বিকেল কাটবে নিঃসন্দেহে বলা যায়। এদিকটায় সারি সারি নারকেল এবং খেজুর গাছ রয়েছে। কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য যাদের কাছ থেকে জমি অধিগ্রহণ করা হয়েছে তাদের জন্য একটি আবাসনের ব্যবস্থা করা হয়েছে এখানে। ঘুরতে ঘুরতে বেলা প্রায় শেষের পথে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমরা এখন যাচ্ছি পুরাতন বার্মিজ মার্কেটের দিকে। বার্মিজ মার্কেট পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয় একটি জায়গা। এখানে বিভিন্ন বার্মিজ আচার, বার্মিজ পোশাক, এছাড়াও বার্মিজ হস্তশিল্প খুবই জনপ্রিয়। যারা শুটকি ভালোবাসেন তারা বার্মিজ মার্কেটে এসে কিন্তু শুটকি কেনার চেষ্টা করেন। তো এখানকার শুটকিগুলো বেশ জনপ্রিয়। আপনি আপনার হোটেল থেকে খুব সহজে রিক্সা বা অটো রিক্সা করে বার্মিজ মার্কেট চলে আসতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখছেন, যারা কক্সবাজারকে অন্যভাবে দেখছেন কিংবা কক্সবাজার থেকে দেখছেন, তারা অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন। এবং যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন, কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। পাশাপাশি প্রথমবারের মতো কক্সবাজারের এই দিকগুলো দেখে থাকলে সেটাও কমেন্টস করে জানাবেন। দর্শক বন্ধুরা, আপনাদেরকে নিয়ে এবার চলে যাব নবনির্মিত কক্সবাজার রেল স্টেশনে। কক্সবাজার রেল স্টেশন রাতে খুবই চমৎকার লাগে দেখতে। দর্শক বন্ধুরা, আপনারা রাতের কক্সবাজার দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে সন্ধ্যার পরবর্তীতে কক্সবাজার শহরটা কেমন থাকে সেটি দেখতে পাচ্ছেন। এটি কক্সবাজার সিটি কলেজ। যারা এই কলেজে পড়াশোনা করেছেন কিংবা এই কলেজ কোথায় জানতে চান, তারা এই ভিডিও থেকে কিন্তু দেখে নিতে পারছেন। কক্সবাজার রেল স্টেশন দেখিয়ে আমাদের আজকের ভিডিওটি শেষ করব। তবে যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন, যাদের এই ভিডিওটি ভালো লেগেছে, তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। প্রথমবারের মতো আমাদের ভিডিও দেখে থাকলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলতেও ভুলবেন না। বন্ধুরা, চলুন যেতে যেতে এই কক্সবাজার শহরের নামকরণের ইতিহাসটা একটু জেনে নেই। কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স নামের ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম থেকে। কক্সবাজারের আগের নাম ছিল পালঙ্কি। এই ক্যাপ্টেন কক্স আরাকান শরণার্থী এবং স্থানীয় রাখাইনদের মধ্যে বিদ্যমান হাজার বছরের পুরনো সংঘাত নিরসনের চেষ্টা করেন এবং শরণার্থী পুনর্বাসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেন। কিন্তু কাজ পুরোপুরি শেষ করার আগেই 1799 সালে তিনি মারা যান। তার পুনর্বাসন অবদানকে স্মরণীয় করে রাখতে একটি বাজার প্রতিষ্ঠা করা হয় এবং এর নাম দেওয়া হয় কক্স সাহেবের বাজার। আর সেখান থেকেই ধীরে ধীরে এর নাম হয় কক্সেস বাজার।
বন্ধুরা, কক্সবাজার বাস টার্মিনাল পেরিয়ে চলে এলাম কক্সবাজার রেল স্টেশনে। এই হচ্ছে কক্সবাজার রেল স্টেশনের রাতের মুহূর্ত। কিছুক্ষণের মধ্যে আমার বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে, তাই আমি খুব বেশি সময় এখানে দিতে পারছি না। তবে দেখুন এখানকার লাইটিংগুলো কি চমৎকার, বিভিন্ন রং বেরঙের লাইটিং চলছে। ভেতরটা খুবই সুন্দর। সময় থাকলে অবশ্যই আরও ভেতরে ঘুরে যেতাম, তবে এই মুহূর্তে আর ভেতরে যাচ্ছি না, ফিরতে হবে ঢাকার উদ্দেশ্যে। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতেও ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।